প্রত্যেককে জয় যিশু, প্রভুর শান্তি আপনাদের সহবর্তী হোক। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যিশু খ্রিস্টের চতুর্থ বাণী, তিনি ক্রুশের উপর দিয়ে বলেছিলেন, এলোই এলোই লামা সাবাক্তানি, বা ঈশ্বর আমার ঈশ্বর কেন তুমি আমাকে পরিত্যাগ করেছো। যখনই আমরা এই বাণীটা শুনি তখনই তিনটে প্রশ্ন আমাদের মাথায় আসে। প্রথমে, যিশু খ্রিস্ট যদি ঈশ্বর হয় তাহলে তিনি কোন ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন। দ্বিতীয়, যিশু যদি ঈশ্বর হয় তাহলে তার প্রার্থনা করার প্রয়োজন কী ছিল। তৃতীয়, তিনি কেন বললেন, ঈশ্বর আমার ঈশ্বর কেন তুমি আমাকে ত্যাগ করেছো। এই তিনটি প্রশ্ন আমাদের মাথায় আসে। আসুন আমরা এই তিনটে প্রশ্ন নিয়ে আলোচনা করি। প্রথম প্রশ্ন, যীশু খ্রিস্ট কোন ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন যদি তিনি নিজেই ঈশ্বর হন। বাইবেল ঈশ্বরকে এইভাবে বর্ণনা করেছেন। আপনি যদি আদি পুস্তক 1:26-27 পদ পড়েন, সেখানে দেখবেন ঈশ্বর বলছেন, এসো আমরা আমাদের প্রতিমূর্তিতে। এবং যীশুখ্রিস্ট যখন তিনি বাপ্তিস্ম দেওয়ার জন্য বলেছেন, তখনও তিনি বলেছেন মথি 28:19-20, তোমরা পিতা পুত্র পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম দাও। অর্থাৎ বাইবেল অনুযায়ী ঈশ্বর এক, কিন্তু তিন পৃথক ব্যক্তিতে বর্তমান, পিতা পুত্র পবিত্র আত্মা। কিন্তু এই তিনজনকে আপনি পৃথক করতে পারবেন না, কেননা তারা চিন্তা, ভাবনা, শক্তি, ইচ্ছা, কাজ সব কিছুতে এক, তার নেচারেও এক, তারা সমস্ত কিছুতে এক। যেমন পিতা পুত্রকে সৃষ্টি করেননি বা পুত্র পবিত্র আত্মাকে সৃষ্টি করেননি, তারা একই সঙ্গে এক হয়ে অনন্তকাল ধরে আছেন। এই জন্য যীশুখ্রিস্ট তিনি পরিষ্কার করে বলেছেন যে আমি পিতাতে আছি, পিতা আমাতে আছে। আপনি যদি পড়েন যোহন 14 একদিন ফিলিপ তাকে প্রশ্ন করেছিল যে যীশুখ্রিস্ট আমাদেরকে পিতাকে দেখান, ওটাই যথেষ্ট। তখন যীশু ফিলিপকে বলেছিল যে তুমি এতদিন আমার সঙ্গে আছো, তুমি আমাকে চিনতে পারলে না, যে আমাকে দেখেছে সেই পিতাকে দেখেছে। এবং যীশুখ্রিস্ট তিনি নিজে বলেছেন, আপনি যদি যোহন 9:10 পড়েন, তিনি পরিষ্কার করে বলেছেন যে আমি আমার জীবনকে নিজের ইচ্ছে সমর্পণ করি, এটা দেওয়ার ও ফিরিয়ে নেওয়ার ক্ষমতা আছে। পিতারও যেমন জীবন দেওয়ার ক্ষমতা আছে, পুত্রেরও আছে। তার মানে আমরা বুঝতে পারছি যীশুখ্রিস্ট কার্য, ইচ্ছা, চিন্তা, শক্তি সমস্ত কিছুতে পিতার সমান। এইবারে আমাদেরকে বুঝতে হবে, যখন যীশুখ্রিস্ট তিনি বললেন যে ঈশ্বর আমার ঈশ্বর কেন তুমি আমাকে ত্যাগ করছো, এটা তিনি কাকে বললেন? অর্থাৎ এটা কিন্তু তিনি পিতা ঈশ্বরকে বললেন, যিনি যীশুখ্রিস্টকে পাঠিয়েছিলেন। আপনারা যদি বাইবেল পড়ে দেখেন, দেখবেন যীশুখ্রিস্ট পৃথিবীতে আসার আগে যখন 1:1 অনুযায়ী যীশুখ্রিস্ট পিতার সঙ্গে বাক্য রূপে ছিলেন, যখন কোনো বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়নি। যখন 1:14 অনুযায়ী তিনি মাংস দেহে ধারণ করে এসেছিলেন। অর্থাৎ যীশুখ্রিস্ট 2000 বছর আগে যিশু সৃষ্টি হয়নি, তিনি সৃষ্টির আগে থেকে পিতার সঙ্গে ছিলেন এবং তিনি নিজে স্বয়ং ঈশ্বর ছিলেন। কিন্তু যখন তিনি পৃথিবীতে এসছেন, তিনি মানুষের রূপ ধারণ করে। আমরা যদি ফিলিপিও 2 পড়ে দেখি, দেখবেন সেখানে লেখা আছে, তিনি ঈশ্বর হয়েও নিজেকে ঈশ্বরের সমান ধরে নিলেন না, তিনি দাসের রূপ ধারণ করলেন। এবং পৃথিবীতে যখন তিনি এসেছেন, তিনি দাস হয়ে এসেছিলেন। তিনি নিজেকে ঈশ্বরের ইকুয়াল দাবি করেনি, কেননা যীশুখ্রিস্টের কাজ এই পৃথিবীতে কোনো কিছু সৃষ্টি করা ছিল না। যীশুখ্রিস্টের কাজ ছিল এই পৃথিবীতে মানব জাতিকে বাঁচানোর জন্য একমাত্র বলিদান হিসাবে নিজেকে দিয়ে দেওয়া। এই জন্য যীশুখ্রিস্ট তিনি যখন ক্রুশের মধ্যে ছিলেন, তিনি বললেন যে পিতা, অর্থাৎ তিনি তার সঙ্গে, যিনি অনন্তকাল ধরে আছেন, তার সঙ্গে তিনি কথা বলছিলেন। এবং তিনি কেন প্রার্থনা করছিলেন যদি তিনি ঈশ্বর হয়? মনে রাখবেন, প্রার্থনা অর্থ এই নয় যে শুধু কিছু চাওয়া। যীশুখ্রিস্ট তিনি আগেও প্রার্থনা করেছিলেন। তিনি প্রার্থনা করতে শিষ্যদেরকে শিখিয়েছিলেন যে তোমরা যখন প্রার্থনা করবে স্বর্গীয় পিতা বলে। এবং যীশুখ্রিস্ট দেখবেন মাঝরাত্রিবেলা, ভোরবেলা তিনি প্রার্থনা করতেন। প্রার্থনা হতো তার সঙ্গে যোগাযোগ। মনে রাখবেন, যেহেতু যীশুখ্রিস্ট তিনি পৃথিবীতে মানুষ দেহে ছিলেন, সেই কারণে তার প্রার্থনার প্রয়োজন ছিল। দুটো কারণ ছিল, একটা ছিল ঈশ্বরের সঙ্গে যোগাযোগ, যেটা আমাদেরকে শেখায় যে আমরাও যেন যোগাযোগ রাখি। এবং দ্বিতীয় যে কারণটা ছিল, সেটা হলো এক্সাম্পল বা একটা উদাহরণস্বরূপ। অর্থাৎ যিশু তিনি লোককে শুধু বলেননি প্রার্থনা করতে, তিনি যেটা শিক্ষা দিতেন সেটা নিজের জীবনেও পালন করতেন। এবারে আমরা দেখি যে যীশুখ্রিস্ট তিনি কেন বললেন যে পিতা তুমি আমাকে ত্যাগ করেছো। অ্যাকচুয়ালি যীশুখ্রিস্ট ক্রুশের উপরে যে বাণীগুলো বলছিল, সেগুলো ছিল প্রফেসি ফুলফিলমেন্ট। অর্থাৎ যিশুকে এই বাণীগুলো বলতেই হতো। নাহলে আপনি যখন যিশুকে দেখলেন ক্রুশের উপর আছে, সবার প্রথমে তার এটা বলা দরকার ছিল আমার জল তেষ্টা পেয়েছে বা পিপাসা পেয়েছে, কিন্তু এটা উনি অনেক পরে বললেন। কেন? জল কিন্তু তার অনেক আগেই তৃষ্ণা পেয়েছিল, কেন তার আগের দিন দিয়ে তাকে অত্যাচার হচ্ছিল, তার শরীর থেকে অনেক রক্ত ঝরছিল,
তার জল কিন্তু অনেক আগেই পিপাসা পাওয়ার কথা, কিন্তু এটা উনি পরে বলেছেন। অর্থাৎ ক্রুশের উপর দিয়ে যে বাণীগুলো বলছিল সেটা ছিল অ্যাকচুয়ালি ফুলফিলমেন্ট। আর এই জন্য যীশু খ্রিস্ট যখন ক্রুশের উপরে বললেন যে ঈশ্বর আমার ঈশ্বর তুমি আমাকে কেন ত্যাগ করেছো, এইখানে আমরা যদি দেখি যে বিশেষ করে গীতসংহিতা 22 অধ্যায় 1 পদে ওখানে বলছে দাউদ এই প্রফেসিটা করেছিলেন, যেখানে তিনি লিখছেন ঈশ্বর আমার ঈশ্বর কেন আমাকে পরিত্যাগ করেছো। তিনি যখন এটা উচ্চারণ করছেন তিনি সেই সময় ইহুদিদেরকে এবং সেখানে যারা জিউস অডিয়েন্স তাদেরকে বোঝাতে চাইছিলেন, দেখো গীতসংহিতায় এবং পুরাতন নিয়মে আমার বিষয়ে যে লেখাগুলো ছিল সেগুলো সব কিছু পূর্ণ হচ্ছে। এই জন্য কিন্তু তিনি সেই সময় এই বাণীটি বললেন। মনে রাখতে হবে যখন যীশু খ্রিস্ট ক্রুশে মরেছেন তখন যীশু মানুষের সমস্ত পাপকে নিজের কাঁধের উপর বহন করেছেন, এবং সেই একটা সময় যে সময় ঈশ্বর যীশু থেকে মুখ ফিরিয়েছিল, এটা একটা শিক্ষা ছিল যে ঈশ্বর কিন্তু পাপ সহ্য করেন না, এবং ঈশ্বর আমাদের জন্য মুক্তিদাতা হিসেবে যীশুকে পাঠিয়েছিলেন। তাই যখন এই বাণীটা বলছে কনফিউজ হওয়ার কোনো প্রয়োজন নেই, কেন যীশু খ্রিস্ট ঈশ্বর ছিলেন, যীশু আছেন এবং যীশু খ্রিস্ট ঈশ্বর থাকবেন। প্রত্যেককে জয় যীশু। গড ব্লেস ইউ।